عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صدق الله العظيم. দিদি ও সাংস্কৃতিক মেশন তত জয়ন্তী মহোদয় যোগদান উপলক্ষে আজকে আমাদের ভারতে এই সংবর্ধনা অনুষ্ঠান, আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আমাদের দর্শনের কর্ণধার, বিচার বিভাগের কর্ণধার, বিচার বিভাগের অভিভাবক, শেরপুর বিচার প্রার্থী জনগণের সুযোগ্য জেলা ও দায়রা জজ মহোদয় জনাব কবির মহোদয়, জনাব জহুরুল কবির সাহেব আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেছেন। নূরে আলম হীরা আজকে একটি কথা বলেছে, আমাদের ইতিহাস এবং ঐতিহ্য শেরপুর জেলার রয়েছে। আমাদের এখানে যেমন ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, আমাদের সেখানে আমরা আইনজীবী আমাদের এই শেরপুর জেলা চাষিতে বিচারক হিসাবে বিচার কার্য পরিচালনাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। স্থাপিত হয় এই ব্যাপারে আপনি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি, প্রত্যাশা করি এবং আমরা দাবি করি আপনার কাছে। পরিশেষে আপনার আগামী দিনগুলো অত্যন্ত সুন্দর সফল হোক এই প্রত্যাশা করি। এখন উনি এসেছেন আমাদের বিচার অঙ্গনের অভিভাবক হিসেবে। জেলা ও দায়রা জজ বাহাদুরের ওনার যে দায়িত্ব, উনি আমাদের বিচার অঙ্গন এবং আমাদের বা এটা বিগত দিন থেকেই আমাদের সুসম্পর্ক বিরাজমান। এখানে নবগত কর্ণধার, নবগত জেলা ও দায়রা বাংলাদেশের রেকর্ড স্থাপন করা সুলতান মাহমুদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব আব্দুল সবুর মিনা, আমাদের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মাননীয় বিচারক জনাব মাহবুব আলী মুয়াদ উপস্থিত রয়েছে। কলার সুগন্ধে বিমোহিত এই শেরপুর কৃষি ও খাদ্য সমৃদ্ধ অঞ্চল। এই শেরপুর অনেক ইতিহাস ঐতিহ্যের এই শেরপুর শিল্প সাহিত্যের দিক থেকে অনেক সমৃদ্ধ এবং এই শেরপুর বার একটি ঐতিহ্যবাহী বার। বিগত 2014 সালে আমরা 60 বর্ষ উদযাপন করছি, অর্থাৎ আজকে প্রতিষ্ঠার দীর্ঘ 160 বছর আমরা অতিক্রম করছি এই ঐতিহ্যবাহী শেরপুর বার। এবং বারের সাথে বিচার বিভাগের অতীতের ইতিহাস বলে অত্যন্ত সমন্বয়। আমরা সমন্বয় সাধনের মাধ্যমে বার বেঞ্চের সমন্বয় সাধনের মাধ্যমে আমরা বিচার প্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের বিচারক মন্ডলী কাজ করছেন, আইনজীবীরাও কাজ করছে। আজকে মাননীয় জেলা ও দায়রা জজ হিসেবে যিনি আমাদের মাঝে এসেছেন, তিনি যেহেতু শেরপুরে ছিলেন, শেরপুর সম্পর্কে তার ধারণা রয়েছে। আজকের এই পরিবর্তিত অবস্থাতেও আমরা আমাদের সেই অবস্থানে রয়েছি। আমরা কলুষমুক্ত এই বিচারাঙ্গন প্রতিষ্ঠা করার জন্য আমরা অনর অবস্থানে রয়েছি। আজকের আপনার যোগদানের মধ্য দিয়ে আমাদের বিগত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন পরিচ্ছন্ন ব্যক্তি, একজন ন্যায় বিচারক, আপনি এসেছেন। আপনার নেতৃত্বে এই বিচারাঙ্গনকে কলুষমুক্ত করতে হবে। কলুষমুক্ত করার জন্য আপনাকে 16 ঘন্টা পূর্ণ করার দায়িত্ব নিতে হবে। আজকে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর আজকে আমাদের এই দীর্ঘদিনের কষ্ট, চীনের সেই হুয়াংহু নদীর মধ্যে আমাদের কষ্ট, সিজের ভবন নেই। আমরা সেই 1800 নয়, 1800 আমি সাধারণ সভাপতি ছিলাম, আমাদের আকিব সাহেব সাধারণ সম্পাদক ছিলেন। এটাও একটা ইতিহাস। ওই সময় আমরা বিচার বিভাগ এবং বারের সাথে যৌথ মিটিং করে যৌথ রেজুলেশন দিয়েছিলাম এবং একটা সার্ভে হয়েছিল, সাইট সিলেকশন হয়েছিল, কিন্তু এরপরে আমরা সিজে ভবন এখনো দেখিনি। এটাই বড় সমস্যা। সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাদের দুঃখ সরে না, আমাদের দুঃখ রয়ে যায়। আজকের একটি পরিবর্তিত অবস্থা, অন্তর্বর্তী সরকারের সময়ে যদি সেটা হয়, রাজনৈতিক সরকারের যে অন্তর্বর্তী সরকারের সময়ে এটা বাস্তবায়ন করা আমার মনে হয় খুব সহজ। সাইট সিলেকশনের ক্ষেত্রে আমাদের বড় সমস্যা ছিল। কাজে আজকে
যারা দায়িত্বে রয়েছেন আমাদের পরে আজকে নবমুক্ত জলদায়নের কাছে আমরা আশা রাখবো এই সরকারের স্থায়িত্বগুলো খুব একটা কম হবে না এবং অনেকেই আশা করেন যে রুটম্যাপ দিচ্ছে না নির্বাচনের এবং যেভাবে বোঝানো হয়েছে যে 4 বছরের কম নয় 4 বছরের কম না হলে অন্তত 2 বছর যাবে সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা সিজিএম ভবন চাই এটার দায়িত্ব নিতে হবে আমাদের নবগত জলদায়ন মহানগরকে আজকের এই অবস্থায় দায়িত্ব নেবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই সময় এই বিল্ডিং করা সম্ভব আর আমাদের দ্বিতীয় আদালত নাই একজনই সেটার দায়িত্ব পালন করে দীর্ঘদিন যাবৎ একজন আসার পরে কাপড়দার রুমি ম্যাডাম আসার পরে কিন্তু ভবিষ্যতে আপনি সেই আমাদের আশা আকাঙ্ক্ষা ষোলগোলা পূর্ণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ দীর্ঘজীবী হোক আমার ল্যান্ড অফ প্র্যাকটিস 52 ইয়ার্স চলছে এবং বয়স 80 প্লাস আমি একটা জিনিস মনে করি কারণ পবিত্র শুরু এই যত্ন করলাম আবার এই রাশি প্রোগ্রাম যেখানে আছেন সিনিয়র ম্যাজিস্ট্রেট জুনিয়র ম্যাজিস্ট্রেট যারা আছেন ইকবাল সাহেব আছেন মেহেদী সাহেব আছেন আমাদের হাসান সাহেব আছেন তারপরে সিনিয়র সহকারী দর্শকরা যারা আছেন সকলেই উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম আমার সামনে উপবিষ্ট আছেন শেরপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র জুনিয়র সকল আইনজীবী বৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি এখানে একটু পুরাতন আপনাদের সাথে আমি অত ফরমালি কথা বলবো না দুইটি কথা বলবো শুধু এটুকুই আশ্বস্ত করতে যাচ্ছি যে আমাদের মাঝে যে নতুন অভিভাবক এসেছে স্যার অত্যন্ত হাস্যোজ্জ্বল কর্মদক্ষ এবং প্রাণচঞ্চল একজন মানুষ আমি আপনাদের স্পিডটা মোটটা বুঝি যে কাকে নিয়ে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন আপনারা আমি আশা করব যে আপনাদের মনের মধ্যে একজন স্যারকে পেয়েছেন আমি মনে করি যে নতুন যে জেলা মহোদয় আসছেন এই স্যারের হাত ধরে বিচার বিভাগ শেরপুর আপনাদের সহায়তায় আরো সুচারুভাবে দায়িত্ব পালন করে সামনের দিকে এগিয়ে যাবে এবং শেরপুর বিচার বিভাগের মানুষের লিটিগেন্ট প্রার্থীদের বিচার প্রার্থীদের যে হয়রানি আছে সেটা কিছুটা হলেও লাঘব হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে এবং আমি আপনাদের প্রতি আজকে কথা বলার সুযোগ জন্য বলছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে শেরপুর বা আমি স্যার যেহেতু আজকে আসছেন স্যারেরও জানানোর জন্য যে 5ই আগস্টের ইমিডিয়েট পূর্বে কিংবা পরে আপনারা শেরপুর বা আমাদের পাশে থেকে দেখেই আমাদের কোনো অবকাঠামোর কোনো বিচারক কিংবা জেলাজজ মহোদয় যে বাংলো কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি শুধুমাত্র আপনাদের সহায়তার কারণে আপনাদের প্রতি রিকোয়েস্ট করি তো আপনারা ভালো থাকবেন বিশেষ অতিথি শেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির কর্ণধার মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ স্যার এবং মনোরম পরিবেশে সেই অনুষ্ঠানের আয়োজন করেন সেজন্য আমি দেশবাসীর তরফ থেকে স্যারকে আজকের এই সম্পাদনা দেওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি স্যারের কাছে আপনাদের অনেক প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা যেহেতু আপনাদের কথায় উঠে এসেছে যে আমাদের দেশবাসী ভবন এখানে দেয়া আপনাদের জন্য আমি আশা মানে এটা শুনতে পারি যে স্যার দীর্ঘদিন আমাদের আইন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন স্যার সেখানে আমাদের বিচারক শাখা যে শাখা থেকে আমাদের অধিকাংশ বিচারক তথা সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজদের বদলি করা হয় স্যার সেখানে দীর্ঘদিন ছিলেন এবং সারা দেশের বিচারকদের যে বদলির বিষয়টা দিল প্রতিটি সেক্টরে সেই অবস্থা বিরাজ করছে বিচার বিভাগের বাইরে নয় বিগত 1.5 দশক আমাদের অনেক বিচারক কোন দৃশ্যমান বা অদৃশ্যতার কারণে হয়তো স্বাভাবিক ন্যায় বিচার করার ক্ষেত্রে তারা কিছু সমস্যার সম্মুখীন হয়েছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের এই বিচারকদের সাথে আমি ইতিমধ্যেই আমার চেম্বারে কথা বলেছি তাদের প্রত্যাশার বিষয়ে আমি শুনেছি তো তাদের ভিতরে আমি যে স্পিরিট দেখি তৈরি হলেও অসম্ভব না আইন মন্ত্রণালয়ের একটা পরিকল্পনা ইউনিট আছে সেখানে প্রপোজাল দেওয়া হলে এবং সেটা যদি যুক্তিসঙ্গত হয় এবং অবশ্যই সেটা যুক্তিযোগ্য কারণ বাংলাদেশের অধিকাংশ জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন রয়েছে সেই পরিকল্পনা ইউনিটে যদি সেই প্রপোজালটা আপনার গৃহীত হয় তখন সেটা
মাঠ পর্যায়ে সার্ভে করে এই সুবাদে অনেকের সাথে আমার ডিগনিটি বজায় থাকলে বিচারাঙ্গনের সাথে জড়িত যারা আছেন সকলেরই ডিগনিটি উজ্জ্বল হবে। এই বিষয়টা আমরা একসাথে সমন্বয় করে কাজ করব। আমি আশা করছি শেরপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্যদের সাথে মিলিতভাবে কাজ করে শেরপুর জেলায় একটি স্বাধীন এবং সার্বভৌম বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনাদের এবং আমাদের যে সমন্বয় সেটা দিন দিন আরো বৃদ্ধি পাবে এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে আইনজীবী সমিতির সাথে এই জজশিপ এবং ম্যাজিস্ট্রেসির সম্পর্ক আরো সুদৃঢ় হবে সেই প্রত্যাশা ব্যক্ত করি। আমি আর কথা বাড়াবো না, আমাকে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে সংগঠিত করার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম।